হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। কদিন আগেই বাপের বাড়িতে ছিল হরিনাম, মানে মহাপ্রভুর হরিনাম যে হয় জায়গায় জায়গায়। আমাদের ওখানে ছোটো করেই হয় হলো এটা অষ্টম প্রহরের। তা হরিনামের আগে আগে হয় বাবা পঞ্চানন্দের পুজোটা ধুমধাম করে হয়। আর এই যে দুটো দিনের অনুষ্ঠানে পুরো গ্রামটা আমাদের আনন্দের সঙ্গে মেতে ওঠে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। আনন্দ উৎসব সবসময় ভালো জিনিস, মন ভালো রাখে, তাই শেয়ার করছি, সেটাও তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, এটা দিনের বেলার দল। আর এই যে পাড়ার সব ভাইরা ভাইপোরা সব ছেলেপুলেরা এখানে সবাই একত্র হয়ে নাচ গান করে হই হুল্লো করে এই অনুষ্ঠানটা আমাদের হয়। এটা একদমই আমাদের বাড়ির কাছে বাবা পঞ্চানন্দের মন্দির আছে, আর মন্দিরের সামনের মাঠে আমাদের এইটাই হরিবাসর, এইখানেই হরিনাম হয়। আর এই যে আমার মেয়ে জামাই, মানে ওই বোনের মেয়ে আর কি, ওই বোনঝি মেয়ে জামাই এসছে। এই দেখো, সব বাড়ির মহিলারা বাচ্চা কাচ্চারা সব। আর যেদিনকে আমাদের মালসা ভোগ হয় আর কি, ওই দিনকে আমাদের পুরো গ্রামটায় হয় ঠান্ডা। মানে আগের দিন ভাত করে রেখে দিতে হয় জল ঢেলে, সেইটা পরের দিন খাওয়া হয়। যেহেতু মহাপ্রভুর ভোগ ঠান্ডা, চিড়ে গুড় দিয়ে হয়, সেই জন্য পুরো গ্রামটা আমাদের ঠান্ডা করতে হয়। এবার রান্না বান্না থাকে না, সকাল সকাল সব মেয়ে বউরা এসে হরিনাম শোনে, একটু মনটা ভালো হয়ে যায়। আর হরিনাম এমনই একটা নাম, আমি মনে করি সবারই শোনা উচিত। এই দেখো, আর এই বিভিন্ন দলকে প্রত্যেক বছর বিভিন্ন পাড়ার সবাই একজন করে দেয়। আর এই অষ্টপ্রহর আসর জাগাতে হয়, সেই আসর জাগানোর দলটি মানে কমিটি থেকে দেয়া হয়। কারণ মন্দিরের আমাদের পুকুর আছে, জমি আছে, এগুলো ধরিয়ে দেওয়া হয়, মানে অন্য লোক চাষ করে সে টাকা দিয়ে সেটাকেই ধরিয়ে দেওয়া বলে গ্রামের ভাষায় আর কি। আর এই ভদ্রলোক এত ভালো গেয়েছিল, এইটাই জানো তো, সব দল আবার এরকম মানে লোক ধরে রাখতে পারে না, মানে এই যে এত সুন্দর করে গায়, মানুষকে আনন্দ দেয়, সেইটা আবার সবাই পারে না। এই দেখো, এবার এই গান শেষে হবে হরিলুট। তার আগে হয় মানে কাদামাটি হয়, ঠাকুরের কাছে যে এক হাঁড়ি দই থাকে সেটা হলো দধিহাঁড়ি। ওই দধিহাঁড়ি নিয়ে পুরো গ্রামটা ঘুরতে হয় মাথায় করে, আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওই জল দিয়ে কাদামাটি করে প্রভুর নাম গান গেয়ে আসতে হয়। এবার সেই হাঁড়িটা এনে, এই বছর দেখলাম এইখানের এই মঞ্চটা মানে ইট দিয়ে গেঁথে দিয়েছে, নইলে এটা কাঁচা থাকে, মাঠের মধ্যেই হয়। এইখানে সব ছেলেরা ঢুকে নাচতে নাচতে ওই দধি হাঁড়িটা ভাঙা হয়। আর বললে বিশ্বাস করবে না, মানে ওই যে হাঁড়ি ভাঙাটা, ধরো কারো জ্বর এসছে বা কারো শরীর খারাপ, ওই ভাঙাগুলো রেখে দেয় সবাই, ওইটা তখন ধুয়ে একটু জল খায়, মানে মনের বিশ্বাস। আর সত্যি বলছি, দেখো মানা না মানাটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানে সত্যিই কাজ হয়। এই যে এরপর হবে গন্ডি ধুনো পোড়ানো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, যতটা যা পেরেছি করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ধুনো পোড়ানোটা শেয়ার করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, সব মানে নাচে মাতোয়ারা। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, দেখো মানে গ্রাম হলে কি হবে, এই ছেলেরা কিন্তু সব একটা সাইডে আর সব মেয়েরা কিন্তু ওইদিকে। ওই দেখো, ওইদিকে মেয়েরা নাচ গান মানে আনন্দ করছে, উপভোগ করছে, আর ছেলেরা এইদিকে সব ছেলেরা। পাড়ার একটা ভাইপো দিয়েছে এই বছর ওই দলটি। ওই যে সব বাতাসা নিয়ে রেডি ওখানে, এইবার এই নাম হবে আর ওই বাতাসা ছড়ানো হবে। আর এই যে নাচছে, ওটা আমার একটা বৌদি হয় পাড়ার, ও হলো মানে বাসহরি মানে মন্দিরে যে রেগুলারের পুজো দেয়া এইগুলো ভগবানের সেবা দেওয়াটা ওটার দায়িত্বে। ও খুব হইহুল্লো করে, খুব হাসি মজা করে, মানে এই কটা দিন একদম মাতিয়ে রাখে সবাইকে নিয়ে, নিজেও মেতে থাকে এইসব আনন্দেতে। এই দেখ, আর এই দিনের বেলার যে দলটা ওঠে প্রত্যেকবারই দেখেছি, এই সবাই এরকম করে ধরে যে আর একটা গান করো, আর একটা গান করো, আর যে দল ভালো গায় তাকে ওরকম ধরেই রাখে। এবার লুটের গান হবে, মানে হরি লুটের গান হবে।
যখন হরি লুট দেওয়া হবে তখন এই গায়ক আবার লুটের গান গাইবে। এই দেখো কাদের মানে যার যার ওখানে হরিনাম হয় অতি অবশ্যই কমেন্টে জানিও। এই যে হরিবাসরে অনেক সময় বাচ্চাদের গুড়িয়ে ওটা ভালো। আর এখানে তুলসী মঞ্চ করা আছে, আগে লুটের বাতাসা দিয়ে ওখানে পুজো দেওয়া হবে বাতাসা দিয়ে, তারপর সেই বাতাসা নিয়ে লুট দেওয়া হবে। এই যে সব যারা যারা যে কেউ হরি লুট দিতে পারে, পাড়া সবাই দেয়, যার যেরকম সামর্থ্য সে বাতাসা কিনে এনে লুট দেয়। এই দেখো এই যে কে কতটা বুঝতে পারছো মানে বলতে পারছি না। এই দেখো সবাই মাথায় করে বাতাসার গামলাগুলো নিয়ে, আর এই যে আর লুটের বাতাসা তো খুব ভালো। আর এত আনন্দ হয় এই বাতাসা কুড়ানোটা, এক তো গায়ে মাথায় এসে পড়ে বাতাসা, আর সেই তাড়াহুড়ো করে কুড়োনো। মানে এই কটা দিন আমরা এত আনন্দ করি যে যেই শেষ হয়ে যায় পরের দিনে মানে সব খুলে নেওয়া হয়। আর এই দেখো মন্দিরটা, তখন না মনটা কি খারাপ লাগে যে সব কদিন আলো গান হই হুল্লো আনন্দ আবার সব নিস্তব্ধ হয়ে যায়। এই দেখো কত বাতাসা, সবাই তো নিয়ে গেছে, সবাই লুট দিচ্ছে। এক সাইডে দাঁড়িয়ে আছে পাড়ারই একটি মেয়ে, বাতাসা ছুটছে না বাচ্চা, ওই জন্যে। এই দেখো আবার ওখান থেকে বেরিয়ে নিচে এই দিকটা মানে যে দিকটা ধরো বাতাসাগুলো এসে পৌঁছায়নি সে আবার নিয়ে ওই দিকে ছড়িয়ে দিচ্ছে, এই দিক দিয়ে দিচ্ছে, ওরা ওখান থেকে দিচ্ছে। এই যে লুট দেওয়ার পরে বললাম না গন্ডি কাটাটা তোলা হয়নি, সবাই মানে এই পাড়ার মেয়ে বউরা গন্ডি কেটে, ওখানে পুকুর আছে, পুকুর থেকে স্নান করে গন্ডি কেটে এসে বাবা পঞ্চানন্দের মন্দিরটা 3 পাক ঘুরে তারপর এই মালসায় করে, একটা মালসা থাকে মাথায় আর 2টো সরা থাকে হাতে, ওর মধ্যে সরু সরু করে প্যাঁকাটি কাটতে হয়। আর ধুনোটাকে খুব মিহি করে গুঁড়ো করতে হয়, একদম পাউডার করে ফেলতে হয়। এই দেখো তবেই এই আগুনটা এরমভাবে ওঠে। কিন্তু এই চোখে মুখে এত ধুনোর গুঁড়ো পড়ে, ওই জন্যে যারাই ধুনো পোড়ায়, আমিও 1 বছর গন্ডি কেটেছিলাম, ধুনো পুড়িয়েছি, কিন্তু শরীর তো আর চলে না, সে এত পা হাত ব্যথা হয়েছিল। এই দেখো গন্ডি কেটে এরমভাবে এই যে, আর ছেলেরা ওই ধুনোকে নিয়ে ওই আগুন দিয়ে এরকমভাবে তোলে। এইবার এই ধুনো পোড়ানো হয়ে গেলে আবার সব কোলে বসবে, সবাই সবার কোলে বসে, ওইটা মানে ভালো মনে করা হয়। দেখেছো এত সুন্দর, সবাই পারে না এই আগুনটা তুলতে। আর ধুনোটা বলে যত ভালো গুঁড়ো হবে তত ভালো এটা ওঠে। এই দেখো কত দূর উঠছে আগুনটা। এটা আমাদের গ্রামের প্রথা, এগুলো সব জায়গাতেই ছিল, এখন আস্তে আস্তে এগুলো সব কমে গেছে। শহর এলাকায় অনেক প্রবলেমও আছে, এগুলো আর হয়ে ওঠে না, কিন্তু গ্রামে এখনও এই অনুষ্ঠানগুলো, এখনও এই নিয়মগুলো চোখে পড়ে, দেখা যায়। এই যে যখন হয়ে যাচ্ছে আবার ওই মালসা টালসাগুলো সব নামিয়ে রাখছে। এই যে এক মানে পুরো এটা রাস্তার এক সাইড দিয়ে অনেক দূর অবধি সব অনেকে গন্ডি কাটে। এই যে আমার ভালো লাগাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মানে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশে বেলটা অতি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো বলতে বলতে দেখো ওই যে সবাই সবার কোলে বসাচ্ছে, আমরাও বসি। মানে সেই ছোটো যে হয়তো ছোটো গন্ডি কেটেছে, এই দেখো দেখেছো মানে বাচ্চাগুলোকেও বসাচ্ছে, বড়রাও বসছে, মানে এটাকে ভালো মনে করা হয়। এবার এই গন্ডি কেটে উঠে ওরা আবার স্নান টান করবে, করে জামা কাপড় ছেড়ে, অনেকে ভিজে কাপড়ও দেয়, কিন্তু জামা কাপড় চেঞ্জ করে যাবে মহাপ্রভুর কাছে, ওখানে অঞ্জলি দেবে। সারাদিন উপবাস করে আছে, অঞ্জলি দিয়ে মানে তারপর ওই প্রসাদ চন্দ্রমতো মুখে দিয়ে তারপর নিয়ম ভঙ্গ করবে আর কি। এই দেখো ধুনো পড়ানো শেষ, চলো তাহলে আজকের মতো আসছি। এই হলো বাবা পঞ্চানন্দের, দর্শন করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো আসলাম, টাটা।